আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগত। আজ আমি তোমাদের নিজে করি 17.2 এবং নিজে করি 17.3 অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের নিজে করি 17.2 অঙ্ক লিখে নিয়েছি। এবার শেখাবো প্রথমে 1 নম্বরের অঙ্ক। 1 নম্বর লিখে নিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে গ্রামের হাসপাতালের দ্বিতীয় ঘরের উচ্চতা 7 মিটার হলে দরজা জানালা সহ দ্বিতীয় ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল হিসাব করে লিখি। আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। তো লিখব, এখানে কিন্তু দ্বিতীয় ঘরের দৈর্ঘ্য দেওয়া নেই, লিখতে পারি ধরি দ্বিতীয় ঘরের দৈর্ঘ্য সমান 25 মিটার, প্রস্থ সমান 20 মিটার, উচ্চতা দেওয়া আছে, তো লিখতে পারি এবং উচ্চতা 7 মিটার। ক্ষেত্রফল বের করব, লিখে নেব অতএব 4 দেয়ালের ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল বের করার সূত্রটি কী হচ্ছে দেখো, 2 ইন্টু মানে দেখো দৈর্ঘ্য কিন্তু সমান থাকবে দুই দিকেরই, প্রস্থ দেখো দুই দিকে সমান থাকবে, তো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা, এটা হচ্ছে সূত্র। এখন দেখো 2 ইন্টু আবার হবে 25 আর 20 যোগ করে তোমার হবে 45 আর গুণিত 7। 45কে 2 দিয়ে গুণ করলে হবে 90, 90 গুণিত 7। এখন 90কে 7 দিয়ে গুণ করবো, তো 7 9 63 আর 0 বর্গ মিটার। এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিলাম। এবার দেখো 2 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে এই দ্বিতীয় ঘরে 1.8 মিটার চওড়া ও 2.5 মিটার উঁচু দুটি দরজা আছে এবং 1.5 মিটার চওড়া ও 1.8 মিটার উঁচু দুটি জানালা আছে। প্রতি বর্গমিটারে 75 টাকা হিসাবে দরজা জানালা বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে 4 দেয়াল প্লাস্টার করতে কত খরচ পড়বে হিসাব করি। তো দেখো প্রথমে বের করব যে দরজা জানালার হিসাবটা, তারপরে বাদ দিয়ে দেবো আর দেওয়ালের সাথে 4 দেওয়ালের সাথে এই 75 টাকাটা গুণ করে নেবো। দেখো সুন্দরভাবে বলছি, তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে লিখব দ্বিতীয় ঘরে একটি দরজার ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করতে হয়। এক 1.8 চওড়া আর 2.5 উঁচু, তো গুণ করে নেব। এটা গুণ করলে তোমার হবে 4.5। এটা হলো একটি দরজার ক্ষেত্রফল। এবার দেখো দুটি কিন্তু দরজা আছে, লিখতে পারি দুটি দরজার ক্ষেত্রফল কি হবে, এই 4 গুণিত 5কে 2 দিয়ে গুণ করতে হবে, সমান কত হবে, সমান হবে 9। এটা হচ্ছে বর্গ মিটার।
বর্গ মিটার। আবার দেখো এটা হচ্ছে দরজার হিসাবটা বেরিয়ে গেল। আবার একটি জানালার ক্ষেত্রফল। তো দেখো চওড়া কত ছিল, চওড়া ছিল 1.5 আর উঁচু ছিল 1.8। এটা গুণ করে নেব। এটা গুণ করলে হবে তোমার 2.70। দেখো দুটি জানালা ছিল, তো লিখব দুটি জানালার ক্ষেত্রফল। তো এটিকে 2 দিয়ে গুণ করতে হবে। তো 2 দিয়ে গুণ করলে হবে তোমার 5.4 বর্গমিটার, বর্গমিটার। এখানে 0 দিলেও চলে, না দিলেও চলে, ঠিক আছে। এখানে 0 দিলেও চলে, না দিলেও চলে। তো এখানে 0 দিনই, ঠিক আছে কি না। এবার দেখো, তো মোট করব, দেখো দুটি দরজা আর দুটি জানালার মোট ক্ষেত্রফল। তো লিখে নেব দুটি দরজার ও দুটি জানালার মোট ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান। তো দেখো পেয়েছিলাম কত, দুটি দরজার ক্ষেত্রফল 9 বর্গমিটার, যোগ দুটি জানালার ক্ষেত্রফল পেয়েছি 5.4 বর্গমিটার। তো এটি যোগ করে নেব। এটি যোগ করলে হবে তোমার 14.4 বর্গমিটার, বর্গমিটার। তো এবার দেখো লিখব যে দরজা ও জানলা বাদে 4 দেয়ালের ক্ষেত্রফল। অতএব দরজা ও জানালা বাদে 4 দেয়ালের ক্ষেত্রফল। তোমরা দেখো 1 নম্বর অঙ্কতে পেয়েছিলাম যে 4 দেয়ালের ক্ষেত্রফলটা 630। তো কী করতে হবে, 630 থেকে এটা বাদ দিয়ে দিতে হবে, দরজা আর জানালার ক্ষেত্রফলটা। তো 14.4 এটা বাদ দিয়ে দেবো। তো এটা বাদ দিলে হবে 615.6 বর্গমিটার, বর্গমিটার। প্রশ্ন বলা হয়েছে যে প্রতি বর্গমিটারে 75 টাকা হিসাবে 4 দেয়াল প্লাস্টার করতে মোট খরচ কত বলে সেটা বের করতে বলা হয়েছে। তো লিখে নেব অতএব প্রতি বর্গ মিটার, বর্গমিটারে 75 টাকা হিসেবে 4 দেয়ালের 4 দেয়ালের 4 দেয়ালের প্লাস্টার করতে মোট খরচ পড়বে। খুবই সহজে হয়ে যাবে। দেখো কি করতে হবে, যে 75 দিয়ে কিন্তু এটি গুণ করে নিতে হবে। এখানে করে নিচ্ছি সমান 75 গুণিত মোট ক্ষেত্রফলটা 4 দেওয়াল, আর 4 দেওয়াল বলছি, হ্যাঁ 4 দেওয়ালের দরজা জানলা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফলটা গুণ করে দেবো 6.15
0.6। এটি গুণ করলে হবে 46,170 টাকা। বুঝা গেল? এই অঙ্কটা তোমাদের আমি সুন্দরভাবে শিখিয়ে দিলাম। এরপরে দেখো 3 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে প্রতি বর্গমিটারে 300 টাকা হিসাবে এই দ্বিতীয় ঘরের দরজা ও জানালায় রং করতে মোট কত খরচ হবে হিসাব করি। তো দেখো প্রতি বর্গমিটারে 300 টাকা হিসাবে এই দ্বিতীয় ঘরের দরজা জানালা রং করতে হবে কিন্তু। তো হিসাব করে দেখাচ্ছি দেখো। তো দেখো দ্বিতীয় ঘরের দরজা ও জানালার মোট কত ক্ষেত্রফল ছিল সেটা প্রথমে লিখে নিচ্ছি। তো লিখব দ্বিতীয় ঘরের দরজা ও জানালার মোট ক্ষেত্রফল কত পেয়েছিলাম। আগের অঙ্কে তোমার দেখালাম 2 নম্বর অঙ্কতে 14.4 বর্গমিটার পেয়েছিলাম। বর্গমিটার। এখন কি করতে হবে, 300 টাকা হিসাবে খরচ করতে হবে। তো লিখব অতএব 300 টাকা হিসেবে দরজা জানালা রং করতে এটা কিন্তু প্রতি বর্গমিটারে, ঠিক আছে। এখানে লিখতে পারি একটু প্রতি বর্গ মিটারে 300 টাকা হিসাবে দরজা জানালা রং করতে খরচ হবে। খুবই সহজ। 300 সাথে এটি গুণ করে নিতে হবে 14.4। যারা দশমিকে গুণ করতে জানো না তারা প্লেস থেকে দেখে নেবে কীভাবে দশমিকের গুণ করতে হয়। প্লেসটির নাম হচ্ছে ইম্পর্টেন্ট ভিডিও, মানে সবার দেখা প্রয়োজন, দেখে নেবে, ঠিক আছে। এটা গুণ করে নেব। এটা গুণ করলে তোমার হবে 4,320 টাকা। বোঝা গেল? এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিলাম। এরপরে দেখো 4 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে দ্বিতীয় ঘরটির সিলিং সাদা রং করতে প্রতি বর্গমিটারে 55 টাকা করে খরচ হলে মোট কত টাকা খরচ হবে হিসেব করি। তো করে দেখাচ্ছি দেখো। আমি সিলিংয়ের হিসাবটা বের করতে হবে, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে নিতে হবে। তো দৈর্ঘ্যটা দেখো, যেটা ঘরের দৈর্ঘ্য ছিল 25 মিটার এবং প্রস্থ ছিল 20 মিটার, সেটা গুণ করলে কিন্তু আমার হয়ে যাবে সিলিংয়ের ক্ষেত্রফল। তো বের করে নেব দেখো। তো লিখব যে ঘরটির সিলিং এর ক্ষেত্রফল সমান 25, এটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 20, এটি গুণ করে নেব। এটি গুণ করলে তোমার হবে 500, তাহলে বর্গ মিটার, ঠিক আছে। তো কি করতে হবে, প্রশ্ন বলে দিয়েছে যেখানে 55 টাকা হিসাবে কিন্তু খরচ করতে হবে প্রতি বর্গ মিটারে। তো আবার লিখে নেব অতএব প্রতি বর্গ মিটারে 55 টাকা হিসেবে খরচ করলে
সিলিং রং করতে খরচ হবে সমান 55 সাথে গুণ করতে হবে 500 সমান 55 আর 5 গুণ করে নেব, এই দুটো শূন্য বসিয়ে দেবো। 5 5 25, হাতে থাকে 2, 5 5 25 আর 2 27, মানে 27,500 টাকা। এবার দেখো নিজে করি 17.3 অঙ্ক তোমাদের বোঝাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। লিখে নেব নিজে করি 17.3। তো 1 নম্বর অঙ্ক প্রথমে বোঝাবো, 1 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে ABCD আয়তক্ষেত্রাকার জমির ভিতরে ছবির মতো 4 মিটার চওড়া রাস্তা ক্ষেত্রফল মাপি। দেখো ছবির মতো আছে আর ভিতরে রাস্তা আছে, তার কি করতে হবে, ক্ষেত্রফল মেপে বের করতে হবে। আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। দেখো জমির ক্ষেত্রফল মানে ভিতরে রাস্তার ক্ষেত্রফলটা কত হবে। প্রথমে লিখব রাস্তা সহ ABCD আয়ত ক্ষেত্রকার জমির ক্ষেত্রফল সমান, দেখো প্রশ্ন দেখো AB মানে দৈর্ঘ্যটা ছিল 54 মিটার আর প্রস্থ AD কত ছিল 28 মিটার। এটি এখন গুণ করতে হবে। তো এটি গুণ করলে তোমার হবে 1512 বর্গমিটার। এটা হচ্ছে রাস্তা সহ। তো এবার দেখো মোট রাস্তার ক্ষেত্রফলটা বের করব। রাস্তা কতটা আছে, তো লিখব যে মোট রাস্তার ক্ষেত্রফল সমান, তো দেখো সমানটা এখানে দিয়ে দেবো। তো লিখতে হবে যে দেখো তোমরা চিত্রে ফলো করো, AB PQ এর ক্ষেত্রফল কি 2 দিয়ে গুণ করতে হবে, মানে 2 দিকে দেখো একই ক্ষেত্র বেরোবে, সেই জন্য যোগ। তো দেখো 28 থেকে কিন্তু 2 বার কিন্তু 4 বিয়োগ করতে হবে। দেখো উপরেও 4 আছে দৈর্ঘ্য, নিচেও আছে 4, সেই জন্য 2 দিকের 4 4 দৈর্ঘ্য কিন্তু বাদ দিয়ে দেবো। গুণ চিহ্ন, এবার এখানে 4 বসিয়ে দেবো সমান। তো দেখো 54টা হচ্ছে তোমার দৈর্ঘ্য, তো 54কে 4 দিয়ে গুণ করতে হবে, এটা ঘিরে দেবো, গুণ চিহ্ন 2 যোগ এটি বসিয়ে নেব, বসিয়ে নিচ্ছি 28 বিয়োগ 4 গুণিত 4 সমান, এটা গুণ করে নেব, গুণ করলে হবে 216 গুণিত 2 যোগ, এখন এখানে এটা কি করব যে 28 থেকে দেখো 2 বার 4 বিয়োগ করতে হবে, মানে 8 বিয়োগ করতে হবে, তো এখানে থাকছে 20 গুণিত 4 সমান, এটি গুণ করে নেব, এটি গুণ করলে তোমার হবে 432 যোগ এটা গুণ করলে হয় 80, আর এটি যোগ করলে হয়ে যায় তোমার 512 বর্গমিটার। বুঝা গেল? এই অঙ্কটা একটু কঠিন আছে, তোমরা মন দিয়ে বুঝবে তবে কিন্তু বুঝতে পারবে। এবার দেখো 2 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে 2500 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট PQRS
বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারধার বরাবর একটি 6 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল হিসেব করে দেখি। দেখো আমি করে দেখাচ্ছি সুন্দরভাবে, তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে আবার পি কিউ আর এস বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফলটা বের করে নেব। বর্গ ক্ষেত্র বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল সমান 2500 বর্গমিটার। এখানে কিন্তু দেওয়াই আছে, ঠিক আছে, এটা বসিয়ে দিলাম। এবার দেখো, অতএব প্রতি বাহুর দৈর্ঘ্য কত হবে। আমরা কি জানি যে যদি ক্ষেত্রফল দেওয়া থাকে, একটি বাহুর যদি দৈর্ঘ্য বের করতে হয় সেটার বর্গমূল করতে হয়। তো লিখে নেব প্রতি বাহুর দৈর্ঘ্য সমান, এটাকে বর্গমূল করব 2500। তো 2500 বর্গমূল করা হয়, তোমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করে নেবে। তো এটা হবে 50 মিটার। এখন দেখো এবি বাহুর দৈর্ঘ্য কত হবে বের করব। অতএব এবি বাহুর দৈর্ঘ্য সমান, দেখো প্রতি বাহুর দৈর্ঘ্য পাচ্ছি 50, তো যোগ, এবার কি করতে হবে, 6 মিটার চওড়া কিন্তু রাস্তা আছে চারিদিকে। তো কি করতে হবে, দৈর্ঘ্যের দিক 6 মিটার বসালাম, যোগ প্রস্থের দিক 6 মিটার এদিকে বসালাম। এখন কি হবে, এটি যোগ করে তোমার হবে 62 মিটার। এবার লিখব এবিসিডি বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল। অতএব এবিসিডি বর্গ ক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল সমান, দেখো একটি বাহুর কিন্তু দৈর্ঘ্য পেয়ে গেছি 62। তো ক্ষেত্রফল বের করলে কী করতে হয়, যে দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য করতে হয়। তো কী করতে, 62 গুণিত 62 সমান তোমার হচ্ছে 3844 বর্গমিটার। অতএব লিখব পার্কের বাইরের দিকে রাস্তার ক্ষেত্রফল। অতএব পার্কের বাইরের দিকের রাস্তার ক্ষেত্রফল সমান, তো দেখো এবিসিডি বর্গাকার ক্ষেত্রে পার্কের ক্ষেত্রফল পেয়েছি কত, 3844। এখান থেকে বাদ দিব যে ভিতরে যেটা, দেখো পি কিউ আর এস বর্গক্ষেত্রাকার পার্কে যেটা ক্ষেত্রফল ছিল সেটা বাদ দেব। তো বসিয়ে নেব, কথা পেয়েছিলাম এখানে দেওয়া ছিল প্রশ্নে 2500টা বসিয়ে দিলাম। এখন বাদ দিয়ে দেবো, এটা বাদ দিলে হবে 1344 বর্গমিটার। বোঝা গেল? এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।